নমস্কার, কম্পিটিটিভ ইনিশিয়েটিভে আপনাদের স্বাগত। আমাদের ফার্স্ট ভিডিও আর আমাদের প্রথম সাবজেক্ট হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি হিস্ট্রি সাধারণত তিনটে যুগে বিভক্ত: এনশিয়েন্ট প্রাচীন যুগ, সেকেন্ড মেডিয়েভেল মধ্যযুগ এবং থার্ড মডার্ন হিস্ট্রি। তো আজকে আমরা প্রথমেই এনশিয়েন্ট হিস্ট্রির সিলেবাসটা আলোচনা করে নেব, কারণ এনশিয়েন্ট হিস্ট্রি দিয়ে আমরা হিস্ট্রি পড়ানো আজকে স্টার্ট করব। তো এনশিয়েন্ট হিস্ট্রির ফার্স্টেই তো এনশিয়েন্ট হিস্ট্রির প্রথমেই আমরা সিলেবাসটা লিখে নেব। আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন, কারণ আমরা এই সিলেবাস দেখেই প্রত্যেকটা চ্যাপ্টার এক একটা করে এগোবো, ডিটেলসে আলোচনা করব। কোনো টপিক যদি বাদ চলে যায় আমার আলোচনা করার পর, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে ডিসকাস করার। তো আমাদের প্রথম চ্যাপ্টার সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। এখানে আমরা আমাদের প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি কোন কোন সোর্স থেকে। আর্কিওলজিক্যাল সোর্সেস আছে, কয়েন, প্রাচীন মুদ্রা থেকে ইনস্ক্রিপশন এবং নানান লেখকদের, নানান কবিদের লেখা কাব্যগ্রন্থ, বই, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। প্রচুর বিদেশি পর্যটকও লিখে গেছেন। তো সেই সোর্সেসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বেদ আছে, এপিক আছে, মহাভারত, রামায়ণ প্রভৃতি থেকেও আমরা প্রাচীন ভারতের সম্পর্কে জানতে পারি। তো সেটা আমরা আলোচনা করব আমাদের ফার্স্ট চ্যাপ্টারে। সেকেন্ড আমাদের প্রি হিস্টোরিক পিরিয়ডে আমরা আলোচনা করি মেসোলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ড প্রভৃতি পিরিয়ড সম্পর্কে। এবং থার্ড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। অর্থাৎ সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা আলোচনা করব। ফোর্থ চ্যাপ্টার দ্য বেদিক এজ এবং ফিফথ এমার্জেন্স অফ মহাজনপদ অ্যান্ড মগধা। এবং সিক্সথ চ্যাপ্টার রিলিজিয়াস রেভলিউশন দ্য ময়ূরা এম্পায়ার, অর্থাৎ মৌর্য সম্পর্কে আমরা জানব, দ্য মৌরিয়ান এম্পায়ার। এইটা দ্য সঙ্গম এজ সম্পর্কে আমরা জানব। 9 দ্য গুপ্তা এম্পায়ার, অর্থাৎ গুপ্ত যুগ সম্পর্কে আমরা জানব। এবং 10 লাস্ট এনশিয়েন্ট পিরিয়ডের লাস্ট যে চ্যাপ্টার, তা হলো ইন্ডিয়া আফটার হর্ষ। এই ছিল আমাদের এনশিয়েন্ট হিস্ট্রির সিলেবাসটা আপনারা নোট ডাউন করে নিতে পারেন, কারণ আমরা এই সিলেবাস অনুযায়ী পড়াবো। আমাদের পরবর্তী আমরা যে সিলেবাসটা আলোচনা করব সেটা হলো মেডিয়েভেলের সিলেবাস আমরা আলোচনা করব। মেডিয়েভেলে প্রথমেই আসবে মেডিয়েভেল পিরিয়ডের সূচনা কবে থেকে হলো, কিভাবে হলো, তা সম্পর্কে আগে আমরা জানব। সেকেন্ডে দ্য দিল্লি সুলতানেট, অর্থাৎ দিল্লিতে সুলতান বংশের প্রতিষ্ঠা। থার্ড দ্য বিজয়নগর এম্পায়ার,
এবং ফোর্থ সুফি অ্যান্ড ভক্তি মুভমেন্ট, এবং মেডিয়েভেলের সব থেকে লাস্ট চ্যাপ্টার যেটা, তা হলো দ্য মুঘল এম্পায়ার। এই ছিল আমাদের মেডিয়েভেলের সিলেবাস। মেডিয়েভেলের পর আমরা আলোচনা করব মডার্ন হিস্ট্রি সিলেবাস নিয়ে, বা আইএনএম, যেটাকে আমরা বলি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এর সিলেবাস আমরা জেনে নেব। ক্রোনোলজি অফ ইন্ডিয়া, ক্রোনোলজি অফ ইন্ডিয়াতে আমরা জানবো কি করে ব্রিটিশরা এলো আমাদের ভারতে, কি করে ডাচ, পর্তুগিজ এরা এসেছিল, এবং তারা কি কি ফ্যাক্টরি স্থাপন করেছিল, তারা কি করে বিজনেস করতো ইন্ডিয়াতে এসে, সেগুলো আমরা জেনে নেব। সেকেন্ড, দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আমরা জানবো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে কিভাবে আস্তে আস্তে কবজা করলো, শাসন শুরু করলো সেটা। এবং থার্ড এবং লাস্ট, অতঃপর সব শেষে, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, কিভাবে আমাদের দেশে স্বাধীনতা এলো, এটা আমরা জানবো। তো এই ছিল হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রির সিলেবাস। তো এনশিয়েন্ট, মেডিয়েভেল, মডার্ন হিস্ট্রি, এই তিনটে হিস্ট্রি চ্যাপ্টার পড়ানোর পরে যদি কোনো টপিক আমি বাদ দিয়ে যাই তো আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি সেই টপিকটা নিয়ে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। এবং এতগুলো হিস্ট্রির পরে যদি আপনারা চান তো ওয়ার্ল্ড হিস্ট্রিও আমি কভার করব। তো সেটা ওয়ার্ল্ড হিস্ট্রি যদি চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই, আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এনশিয়েন্ট হিস্ট্রির প্রথম চ্যাপ্টার, সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। আমরা কোন কোন সোর্স থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারি, তো সেখানে আমরা বেদ সম্পর্কে আলোচনা করব, রামায়ণ, মহাভারত এগুলো সম্পর্কে আলোচনা করব। আমি পরবর্তী ভিডিওতে এনশিয়েন্ট হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।